ইরফান বাকহারা হয়ে তাকিয়ে আছে অন্তরার দিকে। মেজাজ তিরবির করে বাড়তে লাগল। দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর মাই গুড ফ্রেন্ড, আই লাইক ইউ ফর দ্যাট, নাথিং এলস। অন্তরার মুখ চুপসে যায়। এতক্ষণের উৎফুল্লতা সব ফুস হয়ে যায়। মন খারাপ হয়ে যায় অন্তরার। তবে খুব বেশি মন খারাপ হয়নি। সে জানতই ইরফান এমন কিছু বলবে। ইরফান সামান্য একটা কথা বললেই যা রিয়েকশন দেয়, ইরফানকে মানাতে তার কাঠখড় পোড়াতে হবে খুব, সে জানে। অতঃপর আমতা আমতা করে বলে, ইরফান আমি তোমাকে অনেক ভালোবাসি, একটু বোঝার চেষ্টা কর। ইরফান বিরক্ত হয়ে উল্টে ঘুরে জায়গাটা প্রস্থান করতে এগোতে নিলে অন্তরা তার হাতে ইরফানেরও হাত টেনে ধরে। ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত পিষে বলে, হাত ছাড়ো। অন্তরা ছাড়ল না। ইরফান তো একটু আধটু এমন বলবেই, তাই বলে কি সে ছেড়ে দিবে? তাদের ফ্রেন্ড সার্কেলে ৩ জন মেয়ে ফ্রেন্ড আছে, তবে কেউ কখনো মজা করেও ইরফানকে টাচ করার সাহস পায়নি। অথচ আজ অন্তরা ভালোবাসার তাগিদে সব ভুলে অসাধ্য সাধন করতে নেমেছে যেন। ইরফান তার হাতের দিকে একবার তাকাল, যে হাত অন্তরা ধরে আছে। রাগে চোখ দুটো যেন জ্বলে উঠল। অন্তরা অসহায় কণ্ঠে বলে, ইরফান প্লিজ আমাকে বিয়ে কর, আমি তোমাকে। কথাটা আর শেষ করতে পারেনি অন্তরা। ইরফান ঝাড়া মেরে তার হাত সরিয়ে নিয়ে রাগে অন্তরার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা কয়েক পা পিছিয়ে যায়। বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। কিছুটা দূরেই শুদ্ধ, ফাইজসহ তাদের সব ফ্রেন্ডরা বসা ছিল। অন্তরাকে ইরফানের হাতে থাপ্পড় খেতে দেখে তারা অবাক হয়ে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, ইরফান কি হয়েছে, ওকে মারলি কেন? ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে চোয়াল শক্ত করে বলে, আর একবার আমার সামনে একে দেখলে আনলিমিটেড থাপ্পড় দিয়ে বি ছাড়িয়ে দিব। ইরফানের কথায় সবাই বিস্ময় দৃষ্টিতে একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার অন্তরার দিকে তাকায়। অন্তরা চোখ বুজে নেয়। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ কিছু বলতে চাইলে তার আগেই ইরফান গটগট পায় সেখান থেকে প্রস্থান করে। এরপর প্রায় 1 সপ্তাহ অন্তরা আর ভার্সিটি আসেনি। ইরফান একদমই নির্লিপ্ততা ছিল যেন কিছুই হয়নি। 1 সপ্তাহ পর অন্তরা ভার্সিটি এসে ইরফানের সামনে দাঁড়ায়। ইরফান অন্তরার দিকে ভ্রু কুঁচকে তাকায়। অন্তরা ভেজা চোখে কান্নামাখা গলায় বলে, ইরফান, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। তুমি তো কাউকে পছন্দ করো না, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ভালোবাসি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, বাট আই হ্যাভ নো ফিলিংস ফর ইউ। অন্তরা হঠাৎই কান্নামাখা গলায় তেজি কণ্ঠে বলে, কেন নেই ফিলিংস? আমি তোমার জন্য এত কাঁদছি, তবুও তোমার একটুও মায়া হয় না? কি করলে ফিলিংস আসবে? ছেলেরা তো দেহের ল হয়। তোমার লাগলে বলো, এক্ষুনি দিয়ে দিচ্ছি। তবুও আমায় মেনে না। ইরফান 1 সেকেন্ডও সময় ব্যয় না করে অন্তরার গালে শক্তপোক্ত এক থাপ্পড় মেরে দেয়। অন্তরা নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান জ্বলন্ত চোখে অন্তরার দিকে তাকিয়ে রাগে চিৎকার করে বলে, তোদের মতো মেয়েদের উপর ইরফান নেওয়াজ থুতু ফেলতেও 1000 বার ভাবে। শুদ্ধ দূর থেকে ইরফানকে এত রাগতে দেখে এক প্রকার দৌড়ে এসে বলে, ইরফান কি হয়েছে? অন্তরা কি হয়েছে? ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, শি ইজ এ নটি গার্ল। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায় না। উল্টো ঘুরে যেতে যেতে রাগান্বিত স্বরে বলে, এইসব ফালতু ইমোশন নিয়ে আর একবার আমার সামনে আসলে এর ফল ভালো হবে না। শুদ্ধ বিস্ময় চোখে ইরফানের প্রস্থান দেখল। সেদিন অন্তরা শুদ্ধর কাছে বসে অনেক কেঁদেছিল। সে ইরফানকে ছাড়া কিছু ভাবতে পারে না, শুদ্ধ যেন তার ভাইকে বোঝায়। শুদ্ধ প্রথম অন্তরার অবস্থা দেখে ইরফানকে বোঝানোর ট্রাই করেছে। উল্টে সেও 2-4টে থাপ্পড় খেয়ে ফিরে এসেছে। বুঝে গিয়েছে এসব সম্ভব নয়। উপায় না পেয়ে তারা সব ফ্রেন্ডরা অন্তরাকেই মুভ অন করানোর ট্রাই করে, বেচারি চুপচাপ শুনত। দিন শেষে যেই লাউ সেই কদু হয়ে অন্তরা এখনও সিঙ্গেল। ইরফানের কথায় অন্তরার ধ্যান ভাঙে। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত কণ্ঠে বলে, যদি আমার ওয়াইফের গায়ে একটা আঁচড়ও লাগে তোমার দ্বারা, আই শোয়ার, দুনিয়াতেই তোমাকে মিনি ননা থেকে ঘুরিয়ে আনব। অন্তরা কেঁপে ওঠে ইরফানের কথায়। সাথে বিস্ময় চোখে তাকায়। ইরফান কথাটা কেন বলল সে বুঝেছে। ভার্সিটিতে একটা মেয়ে ইরফানের সাথে টুকটাক কথা বলত। অন্তরা ভেবেছিল ইরফান সে মেয়েকে পছন্দ করে বলে তাকে মানছে না, এজন্য সে সেই মেয়েটাকে অনেক বাজে কথা শুনিয়েছিল, সাথে থাপ্পড়ও ছিল। এই কথা ইরফানের কানে গিয়েছিল, তবে ইরফান এ ব্যাপারে নির্লিপ্ততা ছিল।
কিন্তু আজ ইরফান সেই সেইম কাজ মাইরার ক্ষেত্রে অন্তরার প্রতি এমন মনোভাব থেকে এই কথাটা বলল। অন্তরা সেই কাজের জন্য আবারও যেমনই অনুতপ্ত হল, তেমনি মাইরার প্রতি ইরফানের এতটা কনসার্ন দেখে ভীষণ অবাক হল। ঢোক গিলে বলে, তোমার ওয়াইফকে আমি হেল্প করেছি। তি করিনি। ইরফান গম্ভীর গলায় বলে, আই ডোন্ট বিলিভ ইউ। অন্তরার খারাপ লাগল। ইরফানের চোখ অসম্ভব লাল দেখে অন্তরা চিন্তিত কণ্ঠে বলে, তুমি কি অসুস্থ ইরফান? এখানেই আমার বাসা, তুমি চাইলে রেস্ট নিতে পারো। ইরফানের চোখ জ্বলে উঠল যেন। দাঁতে দাঁত চেপে বলে, নো নিড। অন্তরা মাথা নিচু করে নিল। খুব বুঝল ইরফানের প্রতি সে কনসার্ন দেখিয়েছে বলে ইরফান আরও এক ধাপ রেগে গিয়েছে। অন্তরার ভীষণ খারাপ লাগে। সে তো ইরফানকে বলেনি তাকে ভালোবাসুক। সে যদি ভুল করেও তার অনুভূতি প্রকাশ করে ফেলে, ইরফান প্রচণ্ড রেগে যায়। ইরফান হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়াল। অন্তরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, ভার্সিটি গিয়েছিলে আজ? হিসাব অনুযায়ী তোমার থাপ্পড় পাওনা ছিল, বাট ডিসিশন চেঞ্জ করলাম। থাপ্পড় হোক বা আদর সবকিছুর অধিকার জাস্ট আমার ওয়াইফের। অন্তরার চোখের কোণে পানি চিকচিক করছে। ইরফান একটু থেমে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, ইউ নো হু ময়? অন্তরা প্রশ্নাত্মক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছু একটা ভেবে ঘাড় বাঁকিয়ে তার গাড়ির দিকে তাকালে দেখল মাইরা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তাদের দিকে। ইরফান বিরক্ত হল। একে গাড়িতে বসিয়ে রেখে এসেছে, এই স্টুপিড গার্ল বেরিয়ে এসেছে। ঘাড় ঘুরিয়ে অন্তরার দিকে চেয়ে চোখের ইশারায় মাইরাকে দেখিয়ে বলে, মহার পার্সোনাল প্রপার্টি। অন্তরা অবাকের উপর অবাক হয়। মাইরার দিকে তাকায় অন্তরা। মেয়েটা চোখে পড়ার মতো সুন্দর। কিন্তু ইরফানের কাছে এসব ম্যাটার করে না অন্তরা জানে। অন্তরার তবুও ইচ্ছে করল ইরফানকে অপমান করতে দুটো কথা শোনাতে। তার আগেই ইরফান শক্ত কণ্ঠে বলে, আমার পার্সোনাল প্রপার্টি ওর আমার ওয়াইফের পার্সোনাল প্রপার্টি, যেখানেই কেউ নজর দিবে, তার চোখ দুটো তুলতে আমি জাস্ট একবারও ভাবব না। অন্তরা চোখ বুজে নেয়। ইরফানের দিকে নজর দেয়ায় তাকে হুঁশিয়ার করছে। অন্তরার চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমার মন দিয়ে আমি যাকে ইচ্ছা ভালোবাসব, তুমি চোখ তুলে নেয়ারকে? কিন্তু মুখ দিয়ে কথাগুলো বের করতে পারে না। উল্টো নিজেকে সামলে বলে, আমি তোমাকে ভালোবাসি না ইরফান। ইরফান গম্ভীর গলায় বলে, গুড। কথাটা বলে ইরফান উল্টো ঘুরে যেতে নিলে অন্তরা বলে ওঠে, মাইরা তোমার অপোজিট ক্যারেক্টারের। মাইরার মতো মেয়েকে তুমি ভীষণ অপছন্দ কর। আমি ঠিক বললাম তো ইরফান? ইরফানের পা থেমে যায়। রাস্তার অপোজিটে দাঁড়ানো মাইরার পানে তাকায়। ল্যাম্পপোস্টের আলোয় মাইরা বোকা বোকা কৌতূহলী চোখজোড়া খুব সূক্ষ্ম চোখে ইরফান পরখ করে। হলদেটে আলোর কিছুটা মাইরার বাম গাল দখল করে নিয়েছে। ইরফান মাইরার মুখপানের দৃষ্টি নিবন্ধ রেখে সূক্ষ্ম হেসে উত্তর দেয়, ইউ আর রাইট, আই ডোন্ট লাইক হার, বাট শি ইজ মাই ডিপেস্ট ফিলিং। অন্তরার চোখে এতক্ষণের জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফানের লাস্ট কথাটা তীরের ন্যায় বুকে বিঁধল। ভার্সিটিতে থাকতে এত কেঁদেও দিনশেষে অন্তরা শুনেছে, তার প্রতি ইরফানের কোনো অনুভূতি নেই, সেই একই কথা উল্টে গিয়ে পজিটিভ হয়ে গেল অন্য এক নারীর জন্য। এটাই বুঝি ভাগ্য? সে কি করলে ইরফানকে পেত? সে শান্তশিষ্ট। ইরফান এমন মেয়েকেই পছন্দ করে। আর মাইরা মেয়েটা ভীষণ দুরন্ত, যে ক্যারেক্টার ইরফানের ভীষণ অপছন্দের। কি লাভ পছন্দের তালিকায় থেকে, যদি না হৃদয় ঠাঁই না পাওয়া যায়। ইরফান কথাটা বলেই গটগট পায় মাইরার সামনে গিয়ে দাঁড়ায়। মাইরা অভিমানী চোখে ইরফানের দিকে তাকিয়ে। ইরফান কিছু বলল না। হাতের আজলায় মাইরার মুখটা নেয়। মাইরাকে ডানদিকে একটু সরিয়ে নিয়ে এসে মাইরার ঠোঁটজোড়ায় ছোট্ট একটা চুমু আঁকে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। এটা রাস্তা, মাঝে মাঝে টুকটাক মানুষ যাতায়াত করছে। সবচেয়ে বড় কথা এখানে মাইরার ম্যাম দাঁড়িয়ে আছে। মাইরার যায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করল। অন্তরা ইরফানের এমন কাণ্ড দেখে চোখ সরিয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। সেখানে আর দাঁড়াল না। খুব ভালোই বুঝল, সে মাইরাকে ইরফানের অপছন্দের তালিকায় রাখার প্রশ্ন তুলেছিল বলে ইরফান মাইরাকে নিয়ে স্বীকারোক্তির পাশাপাশি কাজেও অ্যান্সার দিয়ে দিল। অন্তরার চোখের বাঁধ ভেঙেছে। দ্রুত পা চালাল তার বাড়ির দিকে। তার ভাগ্যটা এমন না হলেও পারত। মাইরা ইরফানের দিকে রেগে তাকায়। ভো লোক একটা। ইরফান ভাবলেশহীন। বা হাতে মাইরাকে উঁচু করে ধরে গাড়িতে গিয়ে বসে। এবারেও ইরফান মাইরাকে তার কোলে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। মাইরার মনে ভীষণ অভিমান। লোকটা তাকে ইচ্ছে করেই নিতে আসে না কবে থেকে। যদি আসত, তবে কি এমন হতো?
ইরফান কোল থেকে নেমে পাশের সিটে যেতে চায়। ইরফান মাইরাকে তার সাথে চেপে ধরে গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা মোচড়ামুচি করতে করতে বলে, ছাড়ুন আমায়, আমায় তো বলেই গেছেন আপনি। এখন কেন এসেছেন? ইরফান মাইরার পিঠ তার বুকে লাগিয়ে বসায়। এরপর মাইরার কাঁধে থুতনি রাখে। হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে মৃদুস্বরে বলে, স্টুপিড, বড় হও, নয়তো আরও ভুলে যাব। কথাটা বলে গাড়ির ভেতরের লাইট অফ করে দেয়। বাঁ হাতে মাইরার মাথার উপর থাকা হিজাব নামিয়ে দেয়। ডান পাশের কাঁধ থেকে হিজাব নামিয়ে দেয়। দৃষ্টি সামনে, ডান হাতে স্টিয়ারিং ঘোরায়। এরপর বাঁ হাতে মাইরার পেট বরাবর হাত রেখে ঘাড় বাঁকিয়ে মাইরার গলার ভাঁজে মুখ গুজে শব্দ করে একটা চুমু খায়। এরপর দৃষ্টি রাখে রাস্তার পানে। মাইরা কারেন্ট শক খাওয়ার মতো ঝটকা খায়। মেয়েটা বুঝতেই পারেনি, জমে গিয়ে চুপটি করে বসে থাকে। ইরফান আবারও মাইরার কাঁধে তার থুতনি ঠেকিয়েও হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মৃদুস্বরে বলে, আর কখনো অপরিচিত কারো সাথে একা কোথাও যাবে না, আন্ডারস্ট্যান্ড? মাইরা মিনমিন করে জিজ্ঞেস করে, অন্তরা ম্যামকে আপনি কিভাবে চিনেন? ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। মাইরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি বলছেন না কেন আমাকে? ইরফান গাড়ি সাইড করে। এরপর হাতে মাইরাকে তার দিকে টেনে নিয়ে বলে, ফালতু কোয়েশ্চন এর অ্যান্সার করি না আমি। কেন গিয়েছিলে ওখানে? মাইরা উত্তর করে না। এই লোক তার কোয়েশ্চন এর অ্যান্সার দেয় না, সেও দিবে না। মাথা নিচু করে মুখ বাঁকায়। ইরফান ভ্রু কুচকে বলে, কিছু আস্ক করেছি। মাইরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে বলেননি, আমিও বলবো না। কথাটা বলে ইরফানের কোল থেকে উঠতে চায়। ইরফান মাইরার হাত টেনে গম্ভীর গলায় বলে, শি ওয়াজ মাই ফ্রেন্ড। মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার গালে হাত ডুবিয়ে মাইরার ঠোঁটজোড়ায় দৃষ্টি রেখে শীতল কণ্ঠে বলে, আই ওয়ান্ট ফিডব্যাক, ইউ নোর, আই এম ভেরি থার্স্টি। আবছা অন্ধকার আবছা আলোর সমন্বয়ে ইরফান আর মাইরা একে অপরকে ঝাপসা দেখল। ইরফানের দৃষ্টিতে মাইরা তার লাজুক চোখজোড়া নামিয়ে নেয়। ইরফান সূক্ষ্ম হাসল। মাইরা নড়াচড়া করল না, বরং ইরফানের সাথে সিটিয়ে গিয়ে হাতে ইরফানের বুকের কাছের শার্ট আঁকড়ে ধরে ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে হঠাৎই ফুপিয়ে উঠল। ইরফান বিচলিত হয়, মাইরার মাথা উঠাতে চায়। মাইরা মাথা উঠায় না। ইরফান বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? আর ইউ ওকে? ডোন্ট ক্রাই। কিছু করছি না। কথাটা বলে ডান হাতে মাইরার গাল স্পর্শ করে। চুলগুলো খুলে গিয়েছে। মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। হাতে ইরফানকে জড়িয়ে ধরল। এরপর চোখ বুজল। ইরফান তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল মাইরাকে। গালের সাথে পানি লেপ্টে রয়েছে। ইরফান ডান হাতে মাইরার ভেজা গাল মুছে দেয়। দ্বিতীয়বার ইরফান হাত বাড়ালে মাইরা বা হাতে ইরফানের হাত ছাড়া দেয়। ইরফান তবদা খেয়ে যায়। চোখ নামিয়ে বলে, স্টুপিড, কি প্রবলেম? মাইরা ইরফানকে ওভাবেই ধরে রাখল। ইরফানের বুক থেকে মাথা উঠাল না। মাথাটা একটুখানি উঁচিয়ে কান্নামাখা গলায় বলে, আপনি হার্টলেস। দুদিন পর পর আমাকে ভুলে যান। লোক। ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মাইরার কথা শুনল। মাইরার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। মাইরা চোখ বুজে ইরফানের বুকে মুখ গুজল। ইরফান মাইরাকে টেনে মাইরাকে তার মুখোমুখি করে ঠান্ডা গলায় বলে, কান্নার কারণ এটাই? মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকে এভয়েড করে বলে সে কাঁদছে। ইরফান ব্যাপারটা ধরতে পেরেছে বুঝতে পেরেই মাইরা দ্রুত চোখ খিচিয়ে নিয়ে বলে, আমি বাড়ি যাব। ইরফান গম্ভীর মুখে মাইরার মুখপানে চেয়ে রইল খানিক। কানের পিঠ পেরিয়ে মাইরার চুলের ভাঁজে 4 আঙুল চালিয়ে ঠোঁট বাঁকায় সামান্য। বাঁ হাতে মাইরাকে তার দিকে আরেকটু টেনে নিয়ে মৃদুস্বরে বলে, ইউ আর রিয়েলি এ স্টুপিড গার্ল, দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক ইউ। ইরফানের কথাটা শুনেই মাইরা চোখ মেলে তাকায়। ইরফান মাইরার দিকেই চেয়ে। মাইরা ফোঁসফোঁস করতে করতে একদম ইরফানের মতো করে বলে, আই হেট ইউ মিস্টার। ইরফানের চোয়াল ঝুলে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় মাইরার পানে। মাইরা ইরফানের বুকে মুখ ঠেকিয়ে মিটিমিটি হাসল ইরফানের রিয়েকশন দেখে। কিন্তু সে ইরফানকে জড়িয়ে ধরেছে খেয়াল করতেই ভীষণ লজ্জা পেল। ধীরে ধীরে ইরফানকে ছেড়ে মাথা নিচু করেই পাশের সিটে বসতে চায়, এজন্য একটু সরতে নিলেই ইরফান মাইরার ডান হাতে এক টান দিয়ে নিয়ে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা হতভম্ব। ইরফান মাইরার গলায় তার ডান হাত আলতো হাতে স্লাইড করতে থাকে, বা হাতের মুঠোয় মাইরার হাত আঁকড়ে ধরে। বেশ কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে দেয়।
মাইরা মাথা নিচু করে নেয়। ইরফান মাইরার হাত ছেড়ে খোলা চুলগুলো গলার সামনে থেকে সরিয়ে পিছন দিকে নিয়ে রাখে। ডান হাতে মাইরার মুখ উঁচু করে। মাইরা চোখ বুজে নিয়েছে। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসল বোধহয়। হাতে মাইরার পিঠ আগলে নিয়ে মেয়েটার গলার ভাঁজে মুখ নিয়ে লম্বা শ্বাস টেনে নেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান ওভাবেই ঠান্ডা গলায় বলে, স্টুপিড গার্ল, হেইটকে লাভে কনভার্ট করে নিব, ডোন্ট ওয়ারি। টিল্ড। শুদ্ধ খাবার টেবিলে বসে কারো সাথে ফোনে কথা বলছিল। ত্রিনা বেগম সামিয়াকে বললেন শুদ্ধকে খাবার বেড়ে দিতে। সামিয়া মাথা নাড়িয়ে বলে, তুমি দাও ত্রিনা আম্মা। ত্রিনা বেগম বিরক্ত হয়ে বলে, কি সমস্যা তোর? দুদিন পর ওর ঘরে গিয়ে বসে থাকবি। এখন 2 মিনিটের জন্য সামনে যেতে পারিস না? যা খেতে দে আমার ছেলেকে। অপেক্ষা করছে। আমার শরীরটা ভালো লাগছে না। সামিয়া ঢোক গিলল। মেয়েটা ভীষণ নাজুক স্বভাবের। ত্রিনা বেগম তার ঘরের দিকে যেতে যেতে বলেন, খাবার দে যা, আর একবার দোনমোনা করলে থাপ্পড় খাবি। ত্রিনা বেগমের শাসনে মেয়েটি চুপসে যায়। আর চোখে একবার শুদ্ধর দিকে তাকাল। শুদ্ধ হাসতে হাসতে কারো সাথে কথা বলছে। মাথা নিচু তার, তবে একটু পরপর গা দুলিয়ে হাসছে। সামিয়া বেশ কিছুক্ষণ শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধর কিছু কথা কানে আসে। ওই না প্লিজ। কথাটা শুনেই সামিয়া ফিক করে হেসে দিল। শুদ্ধ হাসির শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। সামিয়াকে তার দিকে চেয়ে হাসতে দেখে ভ্রু কুঁচকে নিল। এরপর চোখ সরিয়ে আবারও কথা বলায় ব্যস্ত হয়। শুদ্ধ তাকানোর সাথে সাথেই সামিয়া চোখ সরিয়ে নিয়েছিল। মেয়েটি লজ্জা পেয়েছে। শুদ্ধর কথা বলা শেষ করে গাটানা দিয়ে তার মাকে ডাকলে সামিয়া এগিয়ে এসে বলে, আপনার আম্মা আমাকে খাবার দিতে বলেছে। তার শরীর ভালো না। শুদ্ধ সামিয়ার দিকে একবার তাকাল। এরপর কিছু না বলেই চেয়ার থেকে উঠে তার মায়ের ঘরে যায়। সামিয়া বোকা চোখে শুদ্ধর প্রস্থান দেখল। ত্রিনা বেগম ওই কথাটা যে কথার কথা তাকে বলেছিল, যেন সে শুদ্ধকে খেতে দেয়। এটা সামিয়া বুঝেছিল, কিন্তু মুখ ফসকে শুদ্ধকে বলে দিয়েছে। শুদ্ধ তার মায়ের পাশে বসে জিজ্ঞেস করে, মা কি হয়েছে তোমার? ত্রিনা বেগম ছেলের কণ্ঠে চোখ মেলে তাকায়। ছেলের চিন্তিত মুখখানা দেখে বলেন, কিছু হয়নি তো আমার। তোর কি হয়েছে? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ওই মেয়েটা যে বলল তুমি অসুস্থ। ত্রিনা বেগম কপাল চাপড়ালেন। এই সামিয়াকে নিয়ে আর পারে না। শুদ্ধর মুখে হাত বুলিয়ে বলে, আমার কিছু হয়নি বাবা, ঘুম পেয়েছে আমার। তুই খেয়ে নে, দুপুরেও তো বাইরে কি খাস না খাস। শুদ্ধ তার মাকে দেখে বুঝল, আসলেই তার মা সুস্থ। তাই আর কথা না বাড়িয়ে ঘরের লাইট নিভিয়ে দরজা ভিড়িয়ে বাইরে চলে গেল। শুদ্ধ সামিয়ার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমার মায়ের অসুস্থতা নিয়ে মশকরা করছ? আর একদিন এমন দেখলে থাপড়ে বয়রা বানিয়ে দিব বলে দিলাম। সামিয়া মাথা নিচু করে রাখে। সে তো মিথ্যে বলেনি, কিন্তু ত্রিনা বেগমের বলা কথাটা মিথ্যে জেনেও ভুল করে শুদ্ধকে বলে ফেলেছে। মিনমিন করে বলে, জি, দুঃখিত। শুদ্ধ নিজেই টেবিলের উপর রাখা খাবার তার প্লেটে বেড়ে নেয়। সামিয়া এগিয়ে এসে বলে, আপনি বসুন, আমি দিচ্ছি। শুদ্ধ বিরক্ত হল। ইদানিং মেয়েটাকে তার আশেপাশে বেশি দেখে, যেটাতে সে খুবই আনিজি ফিল করে। কোনো উত্তরই করল না। সামিয়া এক পাশে হাত একসাথে জমা করে দাঁড়িয়ে রইল। শুদ্ধ তার মতো চুপচাপ খেয়ে বেসিনে হাত ধুয়ে নিল। এরপর কোনোদিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে নিলে কোনো কিছুর শব্দ পেয়ে দাঁড়িয়ে পড়ে। পিছু ফিরে পা এগিয়ে আসলে দেখল সামিয়া মাটিতে বসে আছে। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায়। শব্দ পেয়েছে মানে পড়ে গিয়েছে। এত বড় মেয়ে পড়ল কেমনে? সামিয়া ওঠার চেষ্টা করছে, বেচারি যেমন লজ্জা পেয়েছে তেমনি কোমরে ব্যথা পেয়েছে। শুদ্ধ এগিয়ে গিয়ে কিছু দেখে জিভেও দিল। সে যখন ফোন কথা বলছিল তখন ধান্দায় কখনো গ্লাস থেকে পানি ফেলছিল, কখনো ছিটিয়ে দিচ্ছিল। বুঝল এই মেয়ে তার ফেলা পানিতে পিছলা খেয়ে পড়েছে। শুদ্ধর হাসি পেল। নিজেকে না দমিয়ে শব্দ করে হেসে ফেলল। সামিয়া লজ্জায় চোখমুখ খিচিয়ে নেয়। শুদ্ধ একটু পর নিজেকে দমিয়ে নিল। এভাবে হাস ঠিক নয়, কিন্তু এত ঠিক ভুল মনে থাকে নাকি? মেয়েটা উঠতে পারছে না দেখে সামিয়াকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েও দ্রুত হাত সরিয়ে আনল। আয় হায় করছিলটা কি? তার ফারাহ পাখির সম্পদ অন্য কেউ ছুঁয়ে দিলে তারই তো বুক ফাটে। সামিয়া শুদ্ধর হাত বাড়ানো চোখে পড়েছিল, সাথে সাথে গুটিয়ে নিতে দেখে মেয়েটা অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ তার মায়ের ঘরের দিকে একটু এগিয়ে গিয়ে বলে,
ওগো আমার সুস্থ মা, বেরিয়ে এসো। তোমার মেহমান পড়ে গিয়েছে, এসো এসো। স্বামীয়া অবাক হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধ তার মাকে বেরিয়ে আসতে দেখে তার ঘরের দিকে চলে যায়। ত্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে স্বামীয়াকে মেঝেতে দেখে দ্রুত এগিয়ে গেলেন। শুদ্ধর কানে আসল মায়ের কথা। পরলি কিভাবে, দেখে চলবি না? শুদ্ধ হাসল। তার মাতে জানে না, তার মহান ছেলের জন্য বেচারি মেহমান ঠাস হয়ে গিয়েছে। ভাবনার মাঝেই শুদ্ধর ফোনে কল আসে। অন্তরার নাম্বার দেখে শুদ্ধ ভ্রু কোঁচকাল। বেশি না ভেবে কল রিসিভ করে। কিছু বলার আগেই ওপাশ থেকে অন্তরা ভাঙা গলায় বলে, শুদ্ধ একটু দেখা করতে পারবি? শুদ্ধ ভ্রু কুচকে বলে, কোন সুখে? রাত বাজে 9টা, বাইরে গেলে একমাত্র আমার বউয়ের জন্যই যাব, নয়তো নেভার। অন্তরা ভ্রু কুচকে বলে, ফাইজের বোন তো এক সরল সোজা, কি সুন্দর একটা মেয়ে। তোর মতো বাদরের গলায় ফারাহ মুক্তটা কেন ঝুলতে চাইছে বুঝলাম না। শুদ্ধ ইনোসেন্ট মুখ করে বলে, কি ফারাহ মুক্ত? ইম্পসিবল। ও সাক্ষাৎ ডাইনি, আমার সেকেন্ড মা। আমায় মারাত্মক জ্বালায়। কই একটু বিয়ের আগে থেকে স্বামীর সেবা করার প্র্যাকটিস করবে, তা না করে শুধু ডাইনিদের মতো দেমাগ দেখায়। বিয়ে না করতেই জীবন আমার তেনাত্তানা, ফেনা ফেনা সব করে দিচ্ছে আর। অন্তরা এত দুঃখের মাঝেও হেসে ফেলল শুদ্ধর কথায়। অতঃপর বলে, ভাই আমি একটু দুঃখ প্রকাশ করতে কল করলাম। তুই আমারে হাসিয়েই মারবি নাকি? তুই সবার জীবন তেনাত্তানা করে দিয়ে এসব বলছিস? লাইক সিরিয়াসলি? শুদ্ধ নিজেও একটু হাসল। একটু পরেই মুখটা ইনোসেন্ট বানিয়ে বলে, আমি নিষ্পাপ বাচ্চা। হ্যাঁ খুব। এত নিষ্পাপ বাচ্চা যে 5 বছরের বাচ্চাও তোকে দেখে আফসোস করবে, তারা এত ছোট হয়েও আমাদের শুদ্ধর মতো নিষ্পাপ হতে পারল না কেন? শুদ্ধ ভোতা মুখ করে রাখল। অন্তরা দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফানের সাথে দেখা হয়েছিল। শুদ্ধ সাথে সাথে বলে ওঠে, খাইছে রে। কয়টা থাপ্পড় খেলি? আমি যদিও ভার্সিটিতে একটু ট্রাই করলাম তোকে থাপ্পড় খাওয়ানোর, তুই তো পালালি। যাক এখন তো খেয়েছিস। বলছি, ভালো মতো খেতে পেরেছিস তো? পেট ভরেছে? অন্তরা বিরক্ত হল। শুদ্ধ হাসল। অতঃপর এসব রেখে সিরিয়াস হয়ে বলে, কাহিনী বল। মাইরাকে নিয়ে বলা ইরফানের কথাগুলো ভেবে অন্তরার চোখজোড়া ভিজে উঠল। তাকে দেখিয়ে ইরফানের মাইরাকে চুমু খাওয়ার ব্যাপারটা চোখে ভাসতেই অন্তরার কেমন দমবন্ধ লাগল। একটু চুপ থেকে নাক টেনে বলে, তোর ভাইয়ের কি একটুও দয়ামা নেই শুদ্ধ? এতদিন ভাবতাম মনই নেই, কিন্তু বউকে নিয়ে যে সিরিয়াস, এখন বুঝলাম মন আছে। কিন্তু অন্যরা কি মানুষ না? তোর ভাই এত আয়োজন করে মানুষকে কষ্ট দেয় কেন বলতো? শুদ্ধ চুপ করে শুনল, কোনো উত্তর করল না। এসব তো নতুন নয়। অন্তরা আবারও বলে, আমি তো বলছি না তোর ভাইকে, তাকে আমাকেই ভালোবাসতে হবে। আমি কাকে ভালোবাসব না বাসব, সেসব তোর ভাই কেন ঠিক করবে? শুদ্ধ এবারেও কিছু বলল না। মুখটা মলিন তার। সে কি করবে? তার হাতে তো কিছু নেই। অন্তরা ডান হাতে চোখের পানি মুছে বলে, আমার ওই মাইরাকে খুব করতে ইচ্ছে করছে শুদ্ধ। আমি এতদিন ভাবতাম ইরফান হয়তো আমাকে না মানলেও কাউকে ভালোবাসবে না। এটা ভেবে একটু হলেও শান্তি পেতাম যে ও আমার না হলেও অন্য কারোর হতো না। কিন্তু ও কিভাবে কাউকে নিয়ে এত ডেসপারেট হতে পারে? ওকে মাইরাকে নিয়ে এত ডেসপারেট হতে দেখে আমার দমবন্ধ লাগছে। মেয়েটা আমার ছোট বোনের চেয়েও অনেক ছোট, কিন্তু আমি ওকে সহ্য করতে পারছি না। শুদ্ধ ভ্রু কুচকে বলে, ভার্সিটির কিছু এখানে রিপিট করিস না। তোর সব ইচ্ছে মনেই চেপে রাখো। ইরফান মাইরার ব্যাপারে ভীষণ সিরিয়াস। আরও কেমন সেটা তোকে নতুন করে চেনাতে হবে না আমার। এসব রেখে একটা ঘুমের ওষুধ খেয়ে করা ঘুম দে। অন্তরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। নাক টেনে বলে, ইরফান যে বলতো আমি ওর ভালো ফ্রেন্ড, সেটাও ভুলে গিয়েছে। বন্ধুত্বের কথা ভেবেও তো আমার সাথে দুটো ভালো কথা বলা যায়। ভালো না হয় না বাসল, বন্ধুত্ব ভেঙে গেলে মানুষের একটু হলেও তো কষ্ট হয়। ইরফানের হয় না। ও এমন কেন? শুদ্ধ বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর চাপা শ্বাস ফেলে বলে, ও নিজেকে এক্সপ্লেইন করতে পারে না। তোদের মাঝে ঝামেলা হওয়ার পর ওর ডিস্টার্ব থাকার ব্যাপারটা আমি খেয়াল করেছি। ছোট থেকে একসাথে আছি, একটু একটু নিজে থেকে যা বুঝেছি আর কি। ও তো মুখে বলার মানুষ নয়। সব জেনেও এসব বলছিস কেন? অন্তরা নীরবে কাঁদল। এরপর বলে, ইরফানকে আমার সাথে বন্ধু হয়ে কথা বলতে বলবি শুদ্ধ? আমি শুধু চাই ও আমার সাথে দুটো কথা বলুক, আমাকে ক্ষমা করুক। শুদ্ধ মৃদুস্বরে বলে, বলবো। কান্না থামা মেরিমা।
তোর বৌমাকে একটু শেখাতো কিভাবে স্বামী সেবা করতে হয়। অন্তরা নাক টেনে টেনে বলে, বিয়ে কবে করবি? শুদ্ধ একটু আনমনা হয়ে বলে, মাকে কিভাবে ম্যানেজ করব সেটা ভাবছি। বলবো তো অবশ্যই, একটু টাইম নিচ্ছি, প্যারা নাই। মা আমার হহুত বালা, ছেলের পছন্দ ফিরাবে না, কিন্তু মাকে কষ্ট দিতে একটু ভয় লাগে আর। অন্তরা মুখ বাঁকিয়ে বলে, তাহলে ফারাহকে ভুলে যা। শুদ্ধ চেঁচিয়ে ওঠে, ইম্পসিবল। মা আর ফারাহ জনেই আমার ঘরে থাকবে। বা ল কই একটু সাহস দিবি, তা না উল্টে বেদ্যব মার্কা কথা বলিস। অন্তরা হাসল, তাদের মাঝে এক খাঁটি প্রেমিক শুদ্ধ। ভার্সিটি লাইফ থেকে জানপ্রাণ দিয়ে একজনকে ভালোবাসে। তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে নাসিম আর অন্তরা এই কথা জানত। ফাইজকে জানায়নি, ফাইজের বোন ফারাহ, এজন্য শুদ্ধ সবসময় তাকে আর নাসিমকে বলত, সে মধ্যবিত্ত, তার জন্য ফারাহ নয়। কিন্তু যখন শুদ্ধ সেটেল হয়, সে নিজেই ফাইজকে বলেছিল। ইরফানকে বলতে গিয়েছিল। ইরফানের অ্যান্সার ছিল, আই নো এভরিথিং। শুদ্ধর মাথায় হাত। শুদ্ধ ইরফানের কথাগুলো ভেবে বিড়বিড় করে, লাবর বউ টোই সিসিটিভি। ইরফান তার বাবাকে কল করে বলে দিয়েছে মাইরা তার সাথেই আছে। ইরফান মাইরাকে নিয়ে একটা শপিং মলে যায়। মাইরার হাত তার হাতের মুঠোয় রেখে চারপাশে চোখ বুলিয়ে একটা গ্রিন কালারের জামা চুজ করল। এরপর জামাটি নিয়ে মাইরার সামনে নিয়ে ট্রায়াল রুমে যেতে বলে। মাইরা এসব জায়গায় কখনো আসেনি। কেমন যেন অস্বস্তি লাগছে তার। আমতা আমতা করে বলে, আমি বাইরে চেঞ্জ করতে চাই না। ইরফান ভ্রু কুচকে তাকায়, মৃদুস্বরে বলে, হোয়াই? মাইরা কি বলবে বুঝতে পারে না। মিনমিন করে বলে, বাড়ি চলুন। ইরফান গলা নামিয়ে বলে, ওকে, গাড়িতে এসো, চেঞ্জ করিয়ে দিচ্ছি। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের হাত থেকে জামা কেড়ে নিয়ে দ্রুত ট্রায়াল রুমের দিকে যায়। ইরফান হাত প্যান্টের পকেটে রেখে মাইরার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মাঝে মাইরা জামাটা গায়ে জড়িয়ে ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসে। হাঁটুর নিচ পর্যন্ত গ্রিন কালারের গোল জামা, সেইম কালারের একটা চুড়ি পায়জামা, সাথে ওড়না মাথায় দেয়া। মাইরা ধীর পায়ে এগিয়ে আসে ইরফানের দিকে। মাথা নিচু তার। মাইরার পায়ে কিছুক্ষণ আগে ইরফানের কিনে দেয়া একজোড়া ব্ল্যাক কালার জুতো। ইরফান মাইরার আলতো পায়ে হেঁটে আসা গভীর মনোযোগ দিয়ে দেখে। তার মনে হল মেঝে থা পাবে এজন্য মাইরা এত আলতোভাবে মেঝেতে পা ফেলছে। ব্যাপারটায় বিরক্ত নয় বরং ভালো লাগা কাজ করল। দৃষ্টি উপরের দিকে তুলে তাকায়। মাথা নিচু করে তার দিকেই এগিয়ে আসছে মেয়েটি। ইরফানের ঠোঁটের কোণে হাসি ফুটল। বিড়বিড় করল, মাই গ্রিন বার্ড ফ্লাওয়ার। কয়েক সেকেন্ড পেরোতেই হঠাৎই ইরফানের ঠোঁটে লেগে থাকা হাসি মিলিয়ে গিয়ে চোখে ক্রোধ জমা হয়। চোয়াল শক্ত হয়ে যায়। ডান হাত মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণ চোখে তাকায় মাইরার থেকে হাত দূরত্বে মাইরার দিকে এগিয়ে যাওয়া একটি ছেলেকে দেখে। বড় বড় পা ফেলে বা হাতে মাইরাকে টেনে তার বাম পাশে এনে মাইরার মাথার পিছনে হাত দিয়ে তার বুকের বাপাশে মাইরার কপাল চেপে ধরে। এক সেকেন্ডও সময় ব্যয় না করে ছেলেটির সামনে ডান পা বাড়িয়ে দেয়। সামনে কাচের টেবিলের উপর ভারী কাচ ছিল, ছেলেটি সেই কাচের উপর মুখ থুবড়ে পড়ে। কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ছেলেটির আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে থাকল কিছু সময়। সামনের কাচকে টার্গেট করে ইরফান ছেলেটিকে ফেলেছে। আশপাশ থেকে মানুষজন এগিয়ে আসে। ইরফান ভাবলেশহীন। মাইরা মাথা উঠাতে চাইলে ইরফান মাইরার কোমর ধরে উঁচু করে কয়েক পা পিছিয়ে যায়। মাইরা দ্রুত মাথা ঘুরিয়ে পিছনে তাকাতে চাইলে ইরফান হাতে মাইরার গাল চেপে মৃদুস্বরে বলে, ডোন্ট লুক। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান খুব স্বাভাবিকভাবে মাইরার দিকে ভালোভাবে দৃষ্টি বুলিয়ে চেক করে বলে, সাইজ ঠিক আছে? মাইরা এসব রেখে ইরফানের উদ্দেশ্যে বিচলিত কণ্ঠে বলে, পিছনে কি হয়েছে? ইরফান পিছনে একবার তাকাল। ছেলেটির মুখ পুরো তো হয়ে গিয়েছে। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মাইরার পানে চেয়ে মৃদুস্বরে বলে, নাথিং। এরপর মাইরার কোমরের দিকে হাত দিয়ে চেক করতে চায় জামাটা কি ঢিল হয়েছে নাকি টাইট। মাইরার ইরফানের হাত আঁকড়ে ধরে বলে, কি করছেন? ঠিক হয়েছে তো। ইরফান আর কিছু বলল না। মাইরার পিছনে এসে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, গো। মাইরা পিছনে তাকাতে মাথা ঘোরাতে চায়। তার আগেই ইরফান পিছন দিয়ে মাইরার কপালে হাত দিয়ে মাইরার মাথা তার বুকে চেপে ধমকে বলে, স্টুপিড, আমাকে রাগিও না। যেতে বলেছি আমি। মাইরা অসহায় চোখে তাকাল। এই লোকটা এমন কেন? কি হয়েছে পিছনে? সবার কথা শুনে মনে হচ্ছে কেউ গুরুতর আহত হয়েছে।
কিন্তু কিভাবে? কিছু ভাঙার আওয়াজও পেয়েছে। ইরফান মাইরাকে ছেড়ে গম্ভীর গলায় বলে, গো। মাইরা এগিয়ে যায়। ইরফান মাইরার পিছু পিছু। ছেলেটি মাইরার দিকে অদ্ভুত চোখে তাকিয়েছিল, সাথে ইচ্ছা করে মাইরাকে ধাক্কা দিতে চাইছিল। ছেলেটির সামনে বরাবর আয়না থাকায় কোনো কিছুই ইরফানের চোখ এড়ায়নি। ইরফান ঘাড় বাঁকিয়ে একবার মেঝেতে কাতরানো আহত ছেলেটার দিকে তাকিয়ে বিড়বিড় করে, বাস্টার্ড। ইরফান মাইরাকে ট্রায়াল রুমে নিয়ে গিয়ে কাপড় চেঞ্জ করিয়েছে মূলত মাইরাকে রিল্যাক্সে খাবার খাওয়ানোর জন্য। প্রায় সকাল থেকে কলেজ ড্রেস পরেছিল, আর মাইরার শুকনো মুখ দেখে সে বাড়ি পর্যন্ত যাওয়ার সময়টুকু নষ্ট করেনি। মাইরাকে চেঞ্জ করিয়ে সরাসরি একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। ইরফান মাইরার হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। মাইরা আশেপাশে চোখ বুলায়। খুব সুন্দর লাগলো জায়গাটি তার কাছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগল। পুরো রেস্টুরেন্ট জুড়ে অনেক সুন্দর লাইটিং করা। মাইরা শপিং মলের ঘটনা মাথা থেকে বের করতে পারছিল না। তবে এখানে এসে তার মন ভালো হয়। ইরফান মাইরাকে নিয়ে এক কোনায় গিয়ে বসে। মাইরাও চুপচাপ ইরফানের পাশে ভদ্র হয়ে বসে। ইরফান মাইরাকে জিজ্ঞেস করল না। নিজে থেকেই মাইরার জন্য হাঁসের মাংস দিয়ে বাসমতি চালের ভাত দিতে বলে ওয়েটারকে। মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। মাইরার ভীষণ প্রিয় হাঁসের মাংস। মাইরার মনে প্রশ্ন জাগে, লোকটা কি জানে তার হাঁসের মাংস পছন্দ? দুপুরেও না খেয়ে তার পেট একদম ফাঁকা। এই খাবারটা ওই যে একদিন ইরফান তাকে গাড়িতে এনে দিয়েছিল, এরপর আর খাওয়া হয়নি। মেয়েটির মুখে হাসি ফুটে ওঠে। ইরফান কারো সাথে কলে কথা বলছে। মাইরার হঠাৎই ঠান্ডা লাগে। এখানে এসি দেয়া। এসিতে মাইরা বেশিক্ষণ থাকতে পারে না। মেয়েটা হাতে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান ব্যাপারটা খেয়াল করতেই বা হাতে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। এখানে আশেপাশে কত মানুষ। মাইরা বিড়বিড় করে, ছাড়ুন আমায়। ইরফান মাইরার কথা শুনল না। ফোন টেবিলে রেখে কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে থাকে। হাতে মাইরাকে তার বন্ধনীর মাঝে নিয়ে নেয়। এরপর মাইরার উদ্দেশ্যে মৃদুস্বরে বলে, আর শীত করবে না, ডোন্ট টক। মাইরা ঢোক গিলল। আশেপাশে চোখ বুলিয়ে দেখল তেমন কেউ তাকায়নি তাদের দিকে। একজন মাঝে মাঝে তাকাচ্ছে। মাইরা লজ্জা পেল, তবে কিছু বলল না। তার অনুভূতি বুঝতে পারে না। তবে মনটা কি ভীষণ ফুরফুরে লাগল। তার সত্যিই এখন আর শীত করছে না। মাইরার অস্বস্তি হয়েছে ইরফানের কোলে বসে খেতে। মেয়েটা অনেকবার নামিয়ে দিতে বলেছে। ইরফান ধমকে থামিয়ে দিয়েছে। মাইরা উপায় না পেয়ে মাথা নিচু করে গপাগপ খেয়ে নেয়। আশেপাশে আর তাকায়নি। একটা গান শোনা। শুদ্ধর কথায় ইরফান বিরক্ত হল। সে একমনে ফোন স্ক্রোল করছে। শুদ্ধ হতাশ কণ্ঠে নাসিমের উদ্দেশ্যে বলে, আজ আমার কাকের গলা, মানুষের কোকিলের গলা, তাই আমায় দাম দিচ্ছে না কেউ। নাসিম হাসল শুদ্ধর কথায়। তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ইরফান আর অন্তরার গানের গলা অনেক ভালো। তবে ইরফানের গানের গলা একেবারে মারাত্মক ভালো বলা যায়। কিন্তু এই ইরফানটার হাতে পায়ে ধরেও একটা গান শুনতে পারে না তারা। নাসিম বেঞ্চের দুপাশে পা দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আরে শোনা একটা গান। অনেকদিন পর আবদার করলাম। বন্ধু হই না, শোনা। কোথা থেকে অন্তরা এসে নাসিমের থেকে একটু দূরত্ব রেখে বসে বলে, কি হয়েছে? শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আমিও তোদের মতো কোকিল হতে চাই। ইরফানের ভাব আর নেয়া যাচ্ছে না। অন্তরা ইরফানের দিকে আর চোখে চেয়ে হাসে। এরপর হঠাৎই একটা গান গেয়ে ওঠে, ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব, জনম জন্মে, সাথী হব। ইরফান বোধহয় শুনল না। অন্তরা ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে গানটা গাইল। সবাই বাহবা দিল। শুদ্ধ এবার ইরফানকে তেল মাখে। ও কোকিল, কোকিল শোনা, একটা গান শোনা। তোকে আমি তুন্দল বউ কিনে দিব। লাইন শোনা, নে। ইরফান বিরক্ত হল। দুঃখের বিষয় ইরফানকে এত তেল দিলেও ইরফান শেষমেশ লাইনও গান গাইল না। সবাই হতাশ হল। কখনো ইচ্ছে করলে ইরফান একা একাই গায়। শুদ্ধ ফাইজকেও এসে তার পাশে বসলে স্টপ হয়ে যায়। এভাবেই তাদের বেশ কয়েকবার ইরফানের গলায় গান শোনা হয়েছে। সেই দিনের কথাগুলো ভেবে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। সে ইরফানের বাসায় এসেছে। ইরফানকে অন্তরার কথা বলতেই ইরফান রেগে যায়। শুদ্ধ তাদের ভার্সিটি লাইফের ছোট্ট একটা ভিডিও ওপেন করে দেখায় ইরফানকে। শুদ্ধর এই অভ্যাস আছে। অনেক ভিডিও তার কাছে সেভ আছে। ইরফান কিছু বলল না, শুধু দেখল তাদের সবার ভার্সিটি লাইফের ছোট্ট ছোট্ট কাহিনীগুলো। শুদ্ধ ফোন পকেটে রেখে বলে,
অন্তরার সাথে ফ্রেন্ডশিপটা ঠিক করে নে ইরফান। আগের কথা ভুলে যা। ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়। রেগে বলে, ইম্পসিবল। শুদ্ধ অসহায় চোখে চেয়ে বলে, ইরফান অন্তরা আমাদের ফ্রেন্ড। আগের সব ভুলে যা। অন্তরা ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার জন্যও কষ্ট পায়। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে। এরপর শান্ত গলায় বলে, শি ওয়াজ লাইক মাই সিস্টার। বাট সে নিজ হাতে এই রিলেশন ডিস্ট্রয় করে দিয়েছে। কথাটা বলে আর দাঁড়ায় না। শুদ্ধ চুপ করে রইল। ইরফানের কথাটা ভাবল, কেন যেন প্রাণহীন হাসল। তার ভীষণ আফসোস হল, ইরফান বোনের মতো অন্তরাকে হারিয়ে খুব ভালো নেই। অথচ সে ছাপেই ছেলেটা তার কোথাও এক বিন্দু কেন রাখে না। টিল্ড টিল্ড টিল্ড। ইরফান শুদ্ধর ঘর থেকে নিজের ঘরে আসে। মাইরা বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ঘড়িতে একবার সময় দেখল। রাত 11টা। বেশ অনেকক্ষণ মাইরার মুখপানে চেয়ে রইল ইরফান। এগিয়ে এসে মাইরার কাছ ঘেঁষে দাঁড়ায়। মাইরা নড়েচড়ে ওঠে। চুলগুলো মুখের উপর আসায় মাইরা বিরক্তিতে চোখমুখ কুঁচকে নেয়। ইরফান একটু ঝুঁকে ডান হাতে মাইরার অবাধ্য চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দেয়। ঠোঁট বাঁকিয়ে সামান্য হেসে মৃদুস্বরে গেয়ে ওঠে, তোকে একা রে দেখার, লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না।